ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম, কিন্তু না, তাদের কাজ বন্ধ নাই, চালাইতেছে হোমানে হোমানে চালাইতেছে। আর কিছু কওমিয়ার, আমাদের কওমিয়ার কিছু লোকদেরকেও অর্থের বিনিময়, স্বার্থের বিনিময় বড় করিয়া নিছে তাদেরকে, কৌশলে, খুব কৌশল। একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে, ঐক্য করে জামাতের সাথে, জামাতের সাথে ঐক্য করে। ক্লিয়ার কাট কথা, কথাবার্তা ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেররা, আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে, যেই আকীদা তারা পোষণ করে, যেই দোষগুলি তারা ধরছে, ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়ার সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমনিওয়ালা তাদের সাথে ঐক্য করবে না। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া, জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা, জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। আমি ভাবতেছিলাম আওয়ামী লীগের পিসা খাইয়া মনে হয় মাউদুদি জামাত কিছুটা হইল নরমিয়াত হয়েছে, কিছু তোবা টোবা করবে, আমার ধারণা ছিল। এর জন্য এতদিন কিছু বলিনি, এবার মাজলুম, যদি ওদের আসল মুখ উন্মোচন করি তাহলে মানুষে মনে করবে যে আমরা হয়তো বা সুযোগ পাইয়া এদের বিরুদ্ধে কথা বলতেছি। কিন্তু আমরা যতই চুপচাপ থাকি তারা কিন্তু চুপচাপ না, তাদের দালালরা কিন্তু দালালি করতেই আছে। খেয়াল করছেন? আপনারা খুব খেয়াল করে দেখেন, আমরা কিন্তু খুব চুপচাপ ছিলাম, যে বেচারা মাইর খায়, গুতা খায়, কথা ঠিক না? যদি আমরা মনে করি গজব, তারা মনে করে রহমত, আমরা মনে করি, আর তারা মনে করি রহমত, যা ভাবে ভাবুক। কিন্তু আমরা চিন্তা করছিলাম বাটারা মাজলুম, তো কমপক্ষে এরকম অবস্থায় কিছু বলা ঠিক হবে না। কিন্তু তাদের চামচাদেরকে নামাইয়া দিয়েছে, জিকিরের বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে, তরিকার বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে, পীরদের বিরুদ্ধে লাগাইয়া দিয়েছে। আমি কওমিয়া লোকদেরকে বলবো, একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে। যদি জামাত ক্ষমতা যায়, প্রথম কওমিয়া মাদ্রাসা বন্ধ করে, তাদের ফার্স্ট টার্গেট কওমিয়া মাদ্রাসা বন্ধ করবে, তারপর জামাত সামনে কদম বাড়াবে। এই কওমিয়া মাদ্রাসা স্বীকৃতি দিতে পারে নাই কেন বিএনপি? কি কেন দিতে পারে নাই? কেন ঠেকায় রাখছে জানেন আপনি? একটু মজা মজা লাগে না?